এই যে জিনিসটা আমরা করব সেই জিনিসটা হলো হ্যাঁ, তো কি করব? ওটিপির কাজ করব। আচ্ছা, এবার আমরা ওটিপির কাজ করব। তাহলে ওটিপির কাজ আমরা অনেক কিছু দিয়ে করতে পারি বাবা, ঠিক আছে? তো না, সহজ পদ্ধতি যেটা সেটা দিয়ে করব না, সব রকম পদ্ধতি দিয়ে চেষ্টা করব। ফার্স্ট আমি ওটিপি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে ইউইউআইডি, মানে ইউনিভার্সালি ইউনিক আইডি। ওকে, তো ইউইউআইডি দিয়ে ফার্স্টে ট্রাই করব, পরে আমরা র্যান্ডম নাম্বার দিয়েও ট্রাই করব। তো ফার্স্টে আমি এখানে কি করব, আমি এখানে একটা সিস্টেম করব যে ওটিপি করার আগে আমি একটা জিনিস করতে চাই যে বাবা ওটিপি তারই তৈরি হবে যে সে ধরো 1 মাস ধরে হচ্ছে কি করতেছে না, লগ ইন করতেছে না, সেই লোকের ওটিপি লাগবে লগ ইন করতে গেলে। কিন্তু যেই লোক কালকে লগ ইন করছে, তার আজকে লগ ইন করতে ওটিপি লাগবে। এই সিস্টেমটা আমরা চাইলে করতে পারি কিনা? সত্যি করতে পারি? অবশ্যই পারি। আচ্ছা, এই সিস্টেমটা আমরা চাইলেই কি করতে পারি? এই সিস্টেমটা আমরা চাইলেই করতে পারি। তো আগে দেখি টাইমিং এর কাজটা হয় কিনা। ঠিক আছে, তাহলে টাইমিং এর একটা কাজ করি। তাহলে টাইমিং এর কাজ করতে গেলে আমাদের কিছু জিনিস নিতে হবে বাবা। ঠিক আছে, তো ওটিপির জন্য আমি ইউইউআইডি নিতে পারি, র্যান্ডম নিতে পারি, random.randit এগুলা নিতে পারি, এগুলা ঠিক আছে। কিন্তু আমি টাইমিং এর কাজটা করতে চাই, তাহলে আমি টাইমিং এর জন্য যেটা করতে চাই সেটা করতে পারি ইম্পোর্ট ডেট টাইম। ঠিক আছে, ইম্পোর্ট ডেট টাইম। সো ডিএটি ডেট টাইম আছে? হ্যাঁ, আচ্ছা। তাহলে এবার আমি একটা কথাই লিখতে পারি যে এবার আমি কি করতে পারি, টাইম জোন, মানে যে এলাকায় তুমি আসো সেই এলাকার টাইম জোন অনুযায়ী যে 5 মিনিট হয়েছে না 10 মিনিট, তাইলে ফ্রম জ্যাঙ্গো আমাকে দেয়, ফ্রম জ্যাঙ্গো.util ইম্পোর্ট টাইম জোন। তো ইম্পোর্ট টাইম জোন লিখলেই হয়তো এসে যেতে পারে। না, ইম্পোর্ট টাইম জোন আসতেছে না, তা আমি এভাবে লিখেই যাই, ফ্রম জ্যাঙ্গো.utils এসে গেছে। ইম্পোর্ট কি বাবা? টাইম জোন, ইম্পোর্ট টাইম জোন। ঠিক আছে বাবা, এখানে এই যে ইম্পোর্ট ডেট টাইম করছি, এখান থেকে আমি করে দেই যে ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট টাইম। ঠিক আছে না বাবা? হ্যাঁ, ডেট টাইম থেকে ডেট টাইম ইম্পোর্ট করে রাখলাম। আচ্ছা, তো শুধু ডেট টাইম যে ইম্পোর্ট করবো তা না, আরো একটা জিনিস আমার লাগবে বাবারে। সাধারণ যোগ বিয়োগ আমরা করতেই পারি, কিন্তু টাইমের যোগ বিয়োগ কিন্তু সাধারণ যোগ বিয়োগের মতো না। কেন? টাইমের যোগ বিয়োগে তোমাকে হচ্ছে উল্লেখ করতে হবে যে বাবারে আমি তোমারে বললাম ভাই আমার আর 1 মিনিট লাগবে, তাইলে এটা একরকম টাইম। ঠিক আছে, আবার আমি তোমাকে বললাম যে বাবারে আমার আর 1 ঘন্টা লাগবে, সেটা আরেক রকম টাইম না? অবশ্যই। আচ্ছা, তাহলে ওটা ছিল মিনিট, এটা হলো আওয়ার। ঠিক কিনা বলেন? এখন বাবারে আমি বললাম যে ভাই কালকে না একজনের বিয়ে খাইলাম, তো ওইটা কি ছিল? ওইটা আসলে বিয়ে ছিল। চেঞ্জ হয়ে গেল কিনা? এই চেঞ্জগুলো আমাদের, যিনি এই চেঞ্জগুলো নিয়ে কাজ করেন তার নাম হলো টাইম ডেল্টা। ঠিক আছে, মানে সময় অনুযায়ী, মানে তুমি প্লাস মাইনাস করতে গেলে, সময়ের প্লাস মাইনাস করতে গেলে লাগে হলো কাকে? টাইম ডেল্টাকে। সময়ের প্লাস মাইনাস করতে গেলে কাকে লাগে? টাইম ডেল্টাকে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি বলতেছি যে তাহলে যদি ইউজার থাকে, এখন আমি বলতেছি যে বাবারে যদি ইউজার লগ ইন করে থাকে, ঠিক আছে, লাস্ট লগ ইন থাকে, মানে এই ইউজার যদি কখনো লগ ইন করে থাকে, তাহলে আমি বললাম বাবা যদি ইউজার লাস্ট লগ ইন করে থাকে তাহলে তুমি একরকম মেসেজ দাও। ঠিক আছে, করে থাকে তাকেও তুমি লগ ইন করতে দাও, কিন্তু তাকে তুমি একটা মেসেজ দাও যে বাবা তুমি কি করেছো, লাস্ট লগ ইন করেছো বা করোনি। ঠিক আছে, তো আমি যে লাস্ট লগ ইন করছে সে তো করছেই, যে করছে না তাকেও আমি লগ ইন করতে দিলাম। ঠিক আছে, এখন ধরো যে একজন ব্যক্তি লাস্ট লগ ইন করেনি, ঠিক আছে, বা করেছে, সেটার একটা ইনফো সিস্টেম করে দিই। ঠিক আছে, তো এখন কথা হলো মেসেজ তো সিস্টেম করছি কিন্তু মেসেজ শো করে না, সেটারও আমরা একটা সলিউশন বের করতেছি। তো এখানে আগে লিখে নেই যে বাবারে
কি লিখবো বাবা আমারে বলো তো, যে তুমি তুমি লগ ইন করেছো, ঠিক আছে, তুমি আগেও লগ ইন করেছো, ঠিক আছে। তো এবার ওকে বলি যার লাস্ট লগ ইন নাই, ঠিক আছে, তারা আমি বলি বাবা এটা তোমার ফার্স্ট টাইম লগ ইন, এটা তোমার ফার্স্ট টাইম লগ ইন। কি জিনিসটা কি খারাপ বললাম? তাহলে জানতে পারলো যে কার ফার্স্ট টাইম লগ ইন, কে আগেও লগ ইন করছে। এই জিনিসটা আমরা চাইতেছি দেখা যাক। তো এখন আমার তো এখানে পার্সিয়ালে আমি নেববার বানাইছি, কিন্তু আমি আমার যে মেসেজ শো করব সেটা আমি ব্যবস্থা করি নাই। তো আমি লিখলাম sms.html। তো এখানে আমি বললাম ইফ মেসেজেস, যদি মেসেজ থাকে, শো করার থাকে, ঠিক আছে, মেসেজ ফাংশনে, তাহলে ফর এসএমএস ইন মেসেজেস। এবং মেসেজ এক একটা এক এক রকম হয়, তাই না বাবা? তাহলে আমি বললাম ইফ sms.text ইকুয়াল ইকুয়াল, যদি ট্যাগটা হয় সাকসেস বাবা, ঠিক আছে, তাহলে তোমার একরকম আসবে। তাহলে আমি ডিপ নিব অ্যালার্ট, সরি অ্যালার্ট সাকসেস। হ্যাঁ, তার মানে সাকসেসের মতো একটি কি দিবে তুমি, অ্যালার্ট দেবে। হ্যাঁ, এবার একটু ফন্ট আমাকে বোল্ড দিও, মানে কালো করে ফন্ট দিও। আর আমি সাধারণত বাবা টেক্সটটাকে আমি একটু সেন্টারে রাখতে পছন্দ করি। তো একই জিনিস রাখলাম, এই জিনিসগুলো জাস্ট আমি নিয়ে নিলাম এসএমএস। ওকে, আচ্ছা, এখন বাবা সেম জিনিস আমি জাস্ট কপি পেস্ট করে দেই। এই ইফ যে আছে, বারবার তো আর ইফ দিব না, তাহলে বারবার এন্ড ইফ দিতে হবে। তো এলিফ করে দিলাম, অথবা যদি অথবা যদি নাকি বাবা, তাহলে ইনফো, এটা কি হবে বাবা, ওয়ার্নিং নাকি? ঠিক আছে। তো 4টা থাকে সাধারণত, আমি 4টা ইউজ করি, 6টাও ইউজ করা যায়। তো আরেকটা কি বাবা, এরর, এখানে আমাদের ডেঞ্জার। নাইস। ওকে, এই জিনিসগুলো তো আমরা এমনি আগের থেকেই জানি। ওকে, ঠিক আছে, জানি। এসএমএস এ আমি হচ্ছে যে ইয়া করে দেই, কি বলে, বেজে আমি হচ্ছে এখানে পার্সিয়াল হিসেবে পাস করে দিই। ওকে, যে নেববার, আর এখানে হলো বাবা sms.text। আমাদের বেসিক্যালি যে ফার্স্টে আমার এসএমএস একটা ইম্পোর্ট করতে হবে, এসএমএস ইম্পোর্ট করে দিই। কোথায়? বেজে এসএমএস কি করি? না, ফার্স্টের দিকে বেজে না, ভিউতে না এসএমএস করা লাগবে না বাবা, আমি ডাইরেক্ট মেসেজ ডট সাকসেস দিছি, তো করা লাগবে না। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এগুলো তো সব ঠিকঠাক আছে বাবা। এখন আমরা হচ্ছে জাস্ট কোডটা চালাই, রিফ্রেশ করি। এই যে আগের যে কথাগুলো বলতে পারে না, এই যে ওই যে লগ ইন হয়েছিল, লগ ইন সাকসেসফুল, ইউজার নেমে আসছিল, এই কথাগুলো এখন সে বলে দিল। ওকে, এখন আমি যদি রাসেল রায়হান করি, এই যে আসবে তো অবশ্যই, এই যে লগ ইন সাকসেসফুল, তুমি আগেও লগ ইন করেছো, আগেও লগ ইন করেছো। আমরা কি বুঝতে পারলাম? তো এখন লগ আউট দিলাম, তাহলে সাইন আপটা আসলো। কিন্তু এখন সাইন আপের সাথেই তো আমার লগ ইন হয়ে যায়, তাহলে আমি কিভাবে তুমি আগে লগ ইন করনি সেই জিনিসটা আমার আনতে গেলে আমার অ্যাকচুয়ালি এটার সাথে সাইন আপ লগ ইন হওয়াটা বন্ধ করতে হবে। সাইন আপের সাথে লগ ইন হওয়াটা একটু বন্ধ করতে হবে, জাস্ট একবারের জন্য। আমি কিভাবে বন্ধ করবো বাবা, আমি হচ্ছে এই জায়গায় জাস্ট একটু এটাকে কমেন্ট করে দিব, যাতে হলো না করে, ঠিক আছে, হালকা করে এটা একবারের জন্য জাস্ট কমেন্ট রাখলাম, যাতে হলো আমি এটা বুঝতে পারি। তো রাসেল রায়ান হলো, এবার হচ্ছে আমার সিয়াম বিএপিসি নি, সিয়াম বিএপিসি gmail.com, সিয়াম ভাই। তো সিয়াম ভাই করলাম, এবং সিয়াম ভাই সাইন আপ সাকসেসফুল হলো। ঠিক আছে, সিয়াম ভাই কিন্তু লগ ইন এখনো হয়নি, তো এখন সিয়াম ভাই ফার্স্ট টাইম লগ ইন করবে। তো দিলাম, এই যে লগ ইন সাকসেসফুল, আর ইউজার লাস্ট লগ ইন, মানে আগে কখনো লগ ইন করে নাই, এটাই সিয়াম ভাইয়ের ফার্স্ট টাইম লগ ইন, এটাই সিয়াম ভাইয়ের ফার্স্ট টাইম লগ ইন। তাহলে আমরা এখন এই লাস্ট লগ ইনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা বুঝলাম কিনা? বুঝতে পারছি। তাইলে এর পরের ভিডিওতে না বাবা, এই ভিডিওতেই আমি চাইতেছি না, এর পরের ভিডিওতেই করি, ঠিক আছে, পরের ভিডিওতে আমি টাইম ডেল্টার যে কাজটা সেটা পরের ভিডিওতে করতে।